Assalamu alaikum, student of class 5. Welcome to our another class. Today we will discuss how can we tell the time. Now we go to discuss page number 42, unit 8, a field trip to remember. অর্থাৎ একটি মনে রাখার মতো একটি ভ্রমণ। ল্যাঙ্গুয়েজ ফোকাস আমাদের টেলিং দ্য টাইম। টেলিং মানে বলা, কি বলা, টাইম সময় বলা। আমরা যখন AM আর PM লিখি, কখন কোথায় লিখি AM PM। আসলে যখন বাংলা হিসেবে বাংলা ভাষায় বলা যায় যখন রাত 11:59 ওই পর্যন্ত থাকে হচ্ছে PM। রাত 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত হচ্ছে AM। আবার দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত হচ্ছে PM। এখন আমাদের এই AM PM দিয়ে হয়তো ফিলিং দ্য গ্যাপস আসবে পরীক্ষায়। যাই হোক, আমরা একবার দেখলে আর আমাদের ভুল হবে না। এখানে আছে লুক অ্যাট দ্য লাইন টেকেন ফ্রম দ্য টেক্সট। এখন এখানে কিছু লাইন দেওয়া আছে, আমাদের ওই টেক্সট থেকে নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? দে স্টার্টেড ফ্রম দেয়ার স্কুল বাই বাস অ্যাট 9 AM। এই যে এখন তাহলে 9 AM তারা আমরা কী বুঝছি? সকাল বুঝছি। যে তাদের স্কুলের বাসটা কয়টায় ছাড়ছিল? সকাল 9টায়। দিস টাইম টক্স অ্যাবাউট দ্য মর্নিং টাইম। এই যে সকালের কথা বলছি না, যে এই সময়টা আমাদের সকালের কথা বলছে। দে রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM। তারা কখন ফিরে আসছিল? দুপুরবেলা ফিরে আসছে। হুইচ মিনস দ্যাট দে রিটার্ন ডিউরিং মিড ডে। যখন তারা দুপুরবেলা ফিরে। ইট ইজ মিড নাইট, দুপুর রাত। ইট ইজ 12 o'clock, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। ইট ইজ মিড ডে, ইট ইজ 1 o'clock, দে আর অ্যাট স্কুল। দুপুর 1টার সময় সবাই কোথায় থাকে? স্কুলে থাকে। 12 o'clock মিড নাইট অ্যান্ড এই যে আমি যে কথাটা বললাম 12টা, মধ্যরাত 12টা থেকে এই যে 11:59 মিড ডে আর AM। 12 o'clock midday to 11:59 আর PM time. We are at school at 9 AM but we are at home at 9 PM। অর্থাৎ রাতে আমরা বাড়িতে থাকি কিন্তু সকাল 9টায় আমরা স্কুলে থাকি। ইট ইজ এ ডে 2 PM, দিনের 2টা, দুপুর 2টা। বাট ইট ইজ নাইট 2 AM। অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলতে পারি যে এই যে রাত 12:00 থেকে দুপুর 11:59 পর্যন্ত কি হয়? AM। আবার দুপুর কয়টা থেকে? 12টা থেকে রাত 11:59 পর্যন্ত PM। আমি যদি এখন বলি আই গো টু স্কুল ড্যাশ AM, তাহলে এখন যদি আমি এখানে বসি 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। তারপর যদি বলি আই টেক মাই লাঞ্চ ড্যাশ PM, এখন 1:30 PM। অর্থাৎ দুপুর 1টার সময় আমাদের এরকম এই যে সময়গুলো খালি থাকবে। আই গেট আপ ড্যাশ AM, আই শেষ মাই পেয়ার, এরকমভাবে খালি থাকবে। যাই হোক, আমরা এই মিড ডে নাইট বা টেল দ্য টাইম আর আমাদের সমস্যা হওয়ার কথা না। এখানে আমাদের যতই সময় থাক
আমরা এখান থেকে বুঝে যাব। আর এখানে সময় বলার ক্ষেত্রে আমাদের একটু কথা আছে যে আমরা যখন বলি 11:15 বলি, 10:45 বলি, 12:15 বলি, 2:30 বলি, 1:30 বলি, এই যে যে সময়গুলো বাংলায় বলি এটাকে ইংলিশে আমাদের কীভাবে বলে তাই বলছি। যেমন আমাদের যদি বলে যে ঘড়ির কাঁটা এখন কত আছে 10:15, তাহলে এটাকে আমাদের বলা যাবে ইট ইজ 10:15, ইট ইজ 10:15। আর ঘড়ির কাঁটা যখন 30-এ থাকে অর্থাৎ 10:30টায় থাকে তখন আমরা বলবো 10:30। আবার ঘড়ির কাঁটা যখন 45-এ থাকে তখন আমরা বলবো ইট ইজ 11:45। এখন কিন্তু 10 নাই, এখানে আছে 11। এটা হলো 1/4, আর শুধু কোয়ার্টার, ইট ইজ 1/4। এটুকু মনে রাখলে আমাদের আর সমস্যা হবে না। আর আমরা তো এমনি জানি যে ঘড়িতে কে কয়টা বাজে। যেমন এটা এখান থেকে আমরা ঘড়ির কাঁটা শুরু হয় আমাদের, তারপর এই যে প্রত্যেকটা ইসে কি মানে 5 করে ঘরের ব্যবধান। দেয়ার আর ডিফারেন্ট হেয়ার 5 মিনিটস, অর্থাৎ 1-এ 5, 2-তে 10, 3-তে 15, 4-এ 20, 5-এ 25, এভাবে। এখন যখন এই 3 এবং 45-এর ঘরে আসবে তখন আমাদের 1/4, 1/2 আর কোয়ার্টার এটা বলতে হবে। আর এখানে আমাদের যে কি আছে রাইট দ্য ইন মর্নিং, তাহলে মর্নিংয়ে আমরা কি বলবো AM, আফটারনুন হলো PM, 8 PM, মিডনাইটে কি বলবো আমরা ইট ইজ 12 o'clock at midnight, একদম রাত 12টা বাজে, তখন আমাদের এটা কি AM। মিডনাইটে এটা কি আমাদের AM। এই হচ্ছে আমাদের মোট সংখ্যা।